فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا মুমিনগণ من يرتد منكم তোমাদের মধ্যে যদি কেউ তার দিন থেকে ফিরে যায় তবে অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায়কে আনয়ন করবেন منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم كحبينه أذلة على المؤمنين عزة على الكافرين এবং তারা তাকে ভালোবাসবে তারা মুমিনদের প্রতি বিনয় হবে এবং কাফেরদের প্রতি কঠোর হবে তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না আল্লাহ বলেন يحبونه بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين ترى মুমিনদেরকে কাফেরদের উপর ইজ্জত দিবেন يجاهدون في سبيل الله ترى আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করবে ولا يخافون لومة لائم তারা নিন্দুকের নিন্দাকে ভয় করবে না সূরা মায়েদা 54 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেমিকের কিছু অসাধারণ গুণগানের কথা উল্লেখ করেছেন আল্লাহর ভালোবাসা ও আল্লাহর প্রতি তাদের ভালোবাসা এটি হলো তাদের সম্পর্কের মূলমন্ত্র মুমিনদের প্রতি বিনয়ী আল্লাহর প্রেমিকরা একে অপরের প্রতি সহানুভূতিশীল দয়ালু এবং বিনয়ী হন দ্বিতীয়ত হচ্ছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে কাফেরদের প্রতি তারা কঠোর তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো আপোষ করেন না দৃঢ়তার সাথে সত্যের পক্ষে অবস্থান নেন তৃতীয়ত হচ্ছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ তারা আল্লাহর দ্বীনকে সংগঠিত করতে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেন চতুর্থ নম্বর হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম তারা নিন্দুকের নিন্দাকে ভয় করে না তারা লোক নিন্দা বা সমালোচনাকে পরোয়া করে না কারণ তাদের একমাত্র লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন চতুর্থ নম্বর হলো আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা ও ভয় দুইটি গুরুত্বপূর্ণ দিক কোরআনে বারবার আল্লাহর ভালোবাসার পাশাপাশি তার শাস্তির ভয় উল্লেখ করা হয়েছে এই কারণ হলো ভালোবাসা যেন অন্ধ না হয়ে যায় এবং তা যেন আল্লাহর প্রতি সম্মান ও ভয় থেকে বিচ্ছিন্ন না হয় আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন উদউ রাব্বাকুম তাদউআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন তোমাদের রবকে ডাকো উদউ রাব্বাকুম তোমাদের রবকে ডাকো বিনয় ও গোপনে তাদউআন ওয়া খুফিয়া বিনয় ও গোপনে নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ভালোবাসা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায় আর ভয় আমাদের পাপ থেকে দূরে রাখে একজন প্রকৃত মুমিন এই দুইটি অনুভূতিকে সমানভাবে ধারণ করে সে আল্লাহর দয়ার আশা করে এবং পাপের তার শাস্তিকে ভয় করে আল্লাহর সাথে প্রেম আমাদের জীবনের সবকিছু বদলায় কথা আছে।